ভাইয়া, আমার জুতাটা একটু ঠিক করে দেন তো। এই টাকাগুলো আপনার কাছে রেখে দিন। শয়তানের বাচ্চা, 2 লক্ষ টাকা ম্যানেজ করছে কিনা এত কিছু আমি বুঝি না। আমার এখন টাকা লাগবে তো লাগবে, এখন টাকা এনে দিবি। কোথা থেকে এনে দিবি আমি কিচ্ছু জানি না। এখন ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ, আপনার জুতো সেলাই করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কয় টাকা? আমার 10 কাছে টাকা। রেখে গেছে। আমি শিওর নিশ্চয়ই মেয়েটি কোনো বিপদে পড়েছে। আমি চল বলছি, টাকাগুলো- চল। ছাড়ো, নেন তো সবটা। হ্যাঁ শুনলাম। এই শয়তানের বাচ্চা, টাকাগুলো তোর বাবা বাসায় রেখে গেছে। হ্যাঁ বলো। শোন, তুই এখনই তোর বাবার বাড়ি যাবি। তোর বাবার বাড়ি যে 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। কি বলছো তুমি এসব? 2 লক্ষ টাকা মানে আমার বাবার বাড়ির 2 লক্ষ টাকা কোথা থেকে আসবে? এই 2 লক্ষ টাকা কোথায় পাবো মানে? আমি খুব ভালো করেই জানি। ভাইয়া, আমার জুতাটা একটু ঠিক করে দেন তো। এই টাকাগুলো আপনার কাছে রেখে দিন। কি হলো, আর কতক্ষণ লাগবে? এই দেখো না, আমার চোখে যেন কি গেছে, খুব যন্ত্রণা করতেছে। এখন ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ, আপনার জুতো সেলাই করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কয় টাকা? 10 টাকা। আমার কাছে তো খুচরা নাই, দাও না। এই নে, ধন্যবাদ স্যার। চলো। চলো। কি ব্যাপার, মেয়েটি এতগুলো টাকা আমার কাছে রেখে গেছে? আমি শিওর নিশ্চয়ই মেয়েটি কোনো বিপদে পড়েছে। আমি টাকাগুলো লুকায় রাখি। এ জুতা কালি। এই শোন, এখনই তুই তোর বাবার বাড়ি যাবি। তোর বাবার বাড়ি যে 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। সজীব, আমার না একটা ভুল হয়ে গেছে। আসলে টাকাগুলো না ওই দিন বাবা আমাদের বাসায় রেখে গেছিল। 2 লক্ষ টাকা না বাবা আসলে বাড়িতে নিয়ে যায় নাই। আমি না তোমাকে বলতে ভুলে গেছিলাম কথাটা। এই শয়তানের বাচ্চা, টাকাগুলো তোর বাবা বাসায় রেখে গেছে, তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন? আমার সময় শুধু শুধু কেন নষ্ট করলি তাই বল। আসলে না আমারই ভুল হয়েছে, আমার তোমাকে বলতে মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো কোথায় রাখছিস সেটা বল। টাকাগুলো আমাদের ওয়ার্ড্রপের ড্রয়ারেই আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর বাবার বাড়ি যা, আমি টাকার কাছে যাচ্ছি, কারণ টাকা আমার খুব দরকার এখন। যাক, এবারে তো টাকাগুলো রক্ষা করতে পারলাম। যাই, আমি এবার বরং মুচের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসি। ভাইয়া, টাকাগুলো এবার দেন। ও, এই যে আপনার টাকা। আচ্ছা ম্যাডাম, এই টাকাগুলো আপনি আমার কাছে কেন রাখতে দিলেন? আর আপনার সাথে ওই লোকটা ছিল, ওই লোকটাই বা কে? আসলে ওই লোকটা আমার হাজবেন্ড। ও, ওই লোকটা আপনার হাজবেন্ড? তা আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও এই টাকাগুলো আমার কাছে কেন লুকিয়ে দিলেন? আমি টাকাগুলো লুকিয়ে আপনাকে কেন দিচ্ছি শুনবেন, আর আমার হাজবেন্ডকে কেন দেইনি তাহলে শুনেন। আসলে আমার হাজবেন্ড একজন নেশাখোর। ও না আমাদের ঘরের টাকা পয়সা যেখানে যায় সবকিছু জুয়া খেলে নেশা করে উড়িয়ে দেয়। আর এই টাকাগুলো না আমার শাশুড়ির চিকিৎসার জন্য। আসলে আমার শাশুড়ি না অনেক অসুস্থ, কিন্তু আমার হাজবেন্ড আমার শাশুড়ির কোনো চিকিৎসা করায় না। আর এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে জোগাড় করছি আমার শাশুড়ির চিকিৎসা করানোর জন্য, কিন্তু এই টাকাগুলো না ও দেখে ফেলছে, ওর নজর পড়ে গেছে। আর এখন ও এই টাকাগুলো নিয়ে নিয়ে নিতে চাচ্ছে। আর তাই আমি আসলে এই কাজটা করেছি। আর আজকে সকালে এই টাকার জন্য ও আমার সাথে কি কি করেছে জানেন? এই দৃষ্টি দাঁড়া। হ্যাঁ বলো। শোন, তুই এখনই তোর বাবার বাড়ি যাবি। তোর বাবার বাড়ি যে 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। কি বলছো তুমি এসব? 2 লক্ষ টাকা মানে আমার বাবার বাড়ির 2 লক্ষ টাকা কোথা থেকে আসবে? আমার বাবা এত টাকা কোথায় পাবে? এই আমি এত কিছু বুঝি না, তোকে আমি যেটা বলছি সেটা কর। তুই এখন তোর বাবার বাড়ি যাবি আর 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। তুই কি মনে করিস আমি কিছু জানি না? তোর বাবা যে 2 লক্ষ টাকা দিতে চাইছে, ওই 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। এখনই যা। আরে কিসের 2 লক্ষ টাকা? কি সব আবল তাবল কথা বলতেছো তুমি এসব? আমি তো কিছু বুঝতেছি না। শয়তানের বাচ্চা, একদম মিথ্যা কথা বলবি না। আমি তোকে যেটা বলছি সেটা কর।
তুই এখনই তোর বাবার বাড়ি যাবি আর 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। বাবা 2 লক্ষ টাকা কোথায় পাবে বলো? আর এই 2 লক্ষ টাকা কোথায় পাবো মানে? আমি খুব ভালো করেই জানি যে 2 লক্ষ টাকা তোকে দেওয়ার জন্য তোর আব্বা রেখে দিছে। এখনই যে সেই 2 লক্ষ টাকা এনে তারপর আমাকে দিবি। আমি তোকে ভালো কথা বলতেছি। হ্যাঁ, আব্বু 2 লক্ষ টাকা দিতে চাইছিল ঠিকই, কিন্তু আব্বুর কাছে আছে কিনা তাও তো আমি জানি না, তাই না? মানে আসলে আব্বু বলছিল কি 2 লক্ষ টাকা ম্যানেজ করে তারপরে দিবে, কিন্তু এখনো তো আসলে হয়তো ম্যানেজ করতে পারেনি। এই শয়তানের বাচ্চা, 2 লক্ষ টাকা ম্যানেজ করছে কিনা এত কিছু আমি বুঝি না। আমার এখন টাকা লাগবে তো লাগবে, এখন টাকা এনে দিবি। কোথা থেকে এনে দিবি আমি কিচ্ছু জানি না। তুমি টাকা লাগবে আমার, আমার আমার টাকা লাগবে তো লাগবেই। দেখো, তুমি যে 2 লক্ষ টাকার কথা বলতেছো ওই টাকা আব্বুর কাছে আছে কিনা তাও তো জানি না। আর তাছাড়া ওই টাকাটা তো আমার শাশুড়ি মায়ের চিকিৎসার জন্য দিতে চাইছে আব্বু, তাই না? এই আমার চিকিৎসা পরেও করা যাবে, কিন্তু আমার এখন ইমার্জেন্সি ভাবে টাকা লাগবে। টাকা লাগবে তো লাগবেই। আমি এত কিছু বুঝি না। তুই ওই 2 লক্ষ টাকা এনেই তারপর আমাকে এখন দিবি। দেখো, আমি ওই টাকার একটা টাকাও তোমাকে দিতে পারবো না, মানে পারবো না। ওই টাকাটা আমার চিকিৎসার জন্য, আর ওই টাকা দিয়ে আমি আমার চিকিৎসাই করাবো। তোকে ভালোই ভালোই বলতেছি, ওই টাকা এখন আমাকে এনে দিবি। না, ওই টাকার একটা টাকাও আমি তোমাকে দিব না। শয়তান হচ্ছে, তুই টাকা এনে দিবি না? না না। কোন ভাবে টাকা আনতে আমি ভালো করে জানি। তুই আমার সাথে এখনই তো বাবার বাড়ি যাবি। চল চল বলছি, চল। ছাড়ো, নেন তো সবটা। হ্যাঁ শুনলাম। আচ্ছা ভাইয়া, আপনাকে না অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে।